প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পুরুষ মহিলাদের ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রফেসর, বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মহান আল্লাহ পাকের মহব্বতে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অথবা হন নাই, সবার জন্য আমি দোয়া করছি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, যেহেতু প্রায়ই আমরা খবর পাচ্ছি আল্লাহর দয়ায় অধিকাংশ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নন মুসলিম মুসলমানের মর্যাদা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি। কারো উপর জুলুম করে ইসলাম আমি চাপাতে চাই না, কিন্তু আমার নবীজির দাওয়াত আমাকে পৌঁছাতে হবে। আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ পাক যেন মৃত্যুর পূর্বেও যদি হয় আমাদের প্রত্যেকটা মানুষকে, এমনকি যে বাতিল ফেরকাগুলো আজকে নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নারী মানুষ বলে, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলিয়াউলিয়ার দুশ্মনী, সব বেদাত বলে চালিয়ে দেয়। আবার তাদের পক্ষে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এগুলো জায়েজ বলে চালিয়ে দেয়। নিজের দলের স্বার্থে হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলে চালিয়ে দেয়। ভোট অধিক দিলে নবী পাবে, এই ধরনের চিন্তা ভাবনা, দলীয় স্বার্থে সাম্প্রদায়িকতা, এটাকে বলে সাম্প্রদায়িকতা। নিজের দলকে প্রতিষ্ঠার জন্য, নিজের দলকে খুশি করার জন্য, নিজের মুরব্বীকে খুশি করার জন্য, বা দেশ জাতি ইসলামের বিরোধী শক্তিকে খুশি করার জন্য, অথবা কোনো তাগুত শক্তিকে খুশি করার জন্য কিছু দুনিয়া কামায়ের আশায় সত্যকে অস্বীকার করা, এটা হলো সাম্প্রদায়িকতা। এটাকে কি বলে? সাম্প্রদায়িকতার অর্থ বোঝেন তো? সম্প্রদায় মানে কওম। কওম শব্দের অর্থ কি? কথা কোনো দেখেন, কওম মানে কি? সম্প্রদায়। লুতের একটা জাত ছিল কওমে লুত। লুত আলাইহিস সালামের জাতি ছিল না? হুদ আলাইহিস সালামের একটা জাতি ছিল আদ, কওমে আদ, এটাকে কওমে হুদ বলা হয়, আদ জাতি। প্রত্যেক যুগেই এক একজন জাতি ছিল, এক একটা জাতি ছিল, এদের সম্প্রদায় বলা হয়। এদের কি বলা হয়? এটার আরবি কি? কথা কোনো দেখেন, বাংলাদেশে কওমই আছে, মাশাআল্লাহ। এটাই জাতি, এটাই সম্প্রদায়। এই সাম্প্রদায়িকতা প্রীতি নিয়ে যারা সত্যের দুশ্মনী করে, নবীর দুশ্মনে চলে যায়, এরা আর সত্যিকারের মুসলমান থাকে না, মুসলমানের নামে গাদ্দার হয়, আল্লাহ বিরোধী শক্তি হয়ে যায়। আমাদের দেশে, সারা পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি ধর্মের নামে জঙ্গিপনায় ব্যস্ত তারা হলো কওমি জাত। মুখস্থ রাখবেন এগুলি মুখস্থ থাকলে আপনি সত্যটা বুঝতে পারবেন। সারা পৃথিবীতে আমরা মুসলমান একটাই জাত। কয়টা জাত? কথা কন না কেন? কয়টা? মুসলমান আবার জাত কি? এর নাম কেন কম হবে? পৃথিবীর কোন ইতিহাসে আছে, কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে কওম বলতে হবে আমার জাতিকে? আমি মুসলিম জাতি, আমার নবীজির উম্মাত, আকাইদের দিক আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা হাদিসই সুন্নত নয়, কিন্তু সুন্নত প্রত্যেকটাই হাদিস। অনেক হাদিস আছে আমার নবীর জন্য খাস, আমরা উম্মতের জন্য চলবে না। অনেক হাদিস আছে উম্মতের জন্য খাস, নবীর দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস কেউ যদি আহলে হাদিস দাবি করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। বিশ্বাস করুন আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, কেউ যদি আহলে হাদিস দাবি করে তাহলে আরেকটা জাতি দাবি করতেই হবে, সেটা আহলে কোরআন। কারণ কোরআন বড় না হাদিস বড়? কথা কোনো দেখেন, কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী, কিন্তু নবীজির মুখ নিঃসৃত বাণীকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, আর হাদিস কোরআন হলো ওহিয়ে মাতলু। প্রশ্ন হচ্ছে, যদি কেউ আহলে হাদিস বলতে চায় তাহলে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে আহলে কোরআন কারা। ভাগ হয় কি না? হয়নি? আপনারা দেখেন সারা বাংলাদেশে আহলে হাদিস মসজিদ আছে? পৃথিবী খুদ্া আমাকে দেখান তো কোন জায়গাতে কোনো কওমের নামে মসজিদ হয়েছে? এটাই সাম্প্রদায়িকতা। এটার নাম কি? এটাই সাম্প্রদায়িকতা। নিজের দলের স্বার্থে সমস্ত দুনিয়ার মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, নবীজির দুশ্মনী করবে, এরাই হলো কওম। কথা কি বোঝা যায়? আর হাদিস শব্দটা, আহলে হাদিস চলে না, চলবে আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমি আগে বলেছি আপনাদেরকে প্রত্যেকটি সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিসই সুন্নত নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন 5 দিন 7 দিন সাওমে বেসাল পালন করেছেন। আজকের মুন্সিরা যারা কোন আমরা আহলে হাদিস সহি হাদিস, ওকে একটু 7 দিন ওনারে থাকবার বন্ধ পারে না, রমজানের রোজা বাদ দেয়, ওই কেমনে আহলে হাদিস হলো? মন খারাপ হচ্ছে? আহলে হাদিস কাকে বলা হয়? প্রত্যেকটি হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। এর নাম কি? এমন হাদিস নাই যে বাদ দেওয়া যাবে। সহি হাদিস, হাসান সহি, হাসান লি জাতিহি, হাসান লি গয়রিহি, তারপর আপনার একমাত্র মওযু জাল ছাড়া সমস্ত হাদিস মানতে হবে, তবে না আপনি আহলে হাদিস। আমি এই কথাগুলি বলি এই কারণেই, কারণ বর্তমান বাতিল ফিরকার এখন পাকা গজাইছে, বুঝেননি? এরা বেশি লাফায়, আমরা হক, এরা সব শিরক করতেছে। পীর শিরক কে ভাই, দলিল কই? দলিল নেই। বুঝেন কথাগুলি, বুঝেন। আমি কিন্তু ক্রিটিসিজম করছি না, আল্লাহর কসম আমি কোন দলের নই, কোন ব্যক্তির নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে তিনি আমার মাথার তাজ, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক। আর আমার নবীজি এবং আল্লাহর দুশমনি করবে একটি আমল আকীদা দিয়ে, আল্লাহর কসম সে আমার আপনজন হলেও আমি তাকে পাত্তা দিতে চাই না। কারণ আমার আপনজনকে আমি পাই নাই আমার আল্লাহ ছাড়া, আমার নবীজি ছাড়া আমি আল্লাহকে পাই নাই। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া শাহজালাল শাহপরান শাহ মাকদুম, ভারত পাকিস্তান বাংলাদেশের সর্বত্র হিসাব করেন আপনি, পৃথিবীর কোন বাতিল শক্তি আজকের নামাধাব, আজকের জামাতি, আজকের তবলিগি, আজকের চরমনাই, আজকের যাবতীয় ওয়াহাবি খারেজির জাত কেউ ইসলাম নিয়ে আসে নাই। ইসলাম নিয়ে এসেছেন মঈনুদ্দিন চিশতি আজমেরি সাদ্দি রহমাতুল্লাহ। এরা এক এক জায়গায় ভেড়ার উপর বাছুর পরা, মানে টিভির পর্দায় বসে কয় সব সেরে। যদি কই ভাই টিভিটা কোন সহি হাদিস, বুখারী না মুসলিম, না তা তো নাই, এটা একটা মিডিয়া। যেই মাত্র বলবেন কি বলবে, আবার এদের মুখ দিয়ে আসতেছে ওসিলা মানা হারাম, শিরক। ওসিলা মানে কি? ওসিলা শব্দের অর্থ কি? মিডিয়া। ওসিলা শব্দের অর্থ কি? ইংলিশ মিডিয়া, আরবিতে ওসিলা, বাংলায় মাধ্যম। তোমার ইসলাম প্রচারের মিডিয়া টিভি বানাইছো, আর ওলিদের কাছে গেলে সত্যিকার ওস্তাদের কাছে যাওয়া যাবে না, শিক্ষকের কাছে যাওয়া যাবে না, শয়তানের বাক্সর কাছে যাওয়া যাবে। ওটা মিডিয়া। এক মিডিয়া বলা ছাড়া কোন টিভি মার্কা মুন্সির হিম্মত নেই বলবে এটা কোরআন হাদিসের আইন মোতাবেক আছে। মিডিয়া, তুমি নিজেই তো বলছো মিডিয়া মানা শিরক, তুমি তো এই প্রকাশ্য মুশরিক। দ্বিতীয় নম্বর, টিভি মানে টিতে টেলিভিশন, দূরকে কাছে ছবির মাধ্যমে মানুষকে দেখানো আমলের নাম, যন্ত্রের নাম টেলিভিশন, টিভি। আরে কথা কেন দেন, আপনি কাকে দেখাচ্ছে? কথাগুলি আমি বারবার বলছি কারণ আছে, আজকে আমি ভাস্কর্য নিয়ে কথা বলবো। বাংলাদেশ সরকার খুব জিদ শুরু করছে, ভাস্কর্য বানানি লাগবে, না হলে আমার ভাত হজম হচ্ছে। কথা বানাতেই হবে ভাস্কর্য, এটা না বানালে আমার ভাস্কর্য না বানালে আমার নাস্তিকরা খুশি হবে না। কি কথা করছেন? ভাস্কর্য না বানালে নাস্তিকরা, বামপন্থী, কথা কেন দেখেন, 3-4 জন সমাজতান্ত্রিক এই নাস্তিক বেঈমান খুশি হচ্ছেন। তারপরে ভারতের হিন্দু দাদা রামবাম খুশি হচ্ছে না। সারা জগৎ মূর্তিতে ভরাও তবে আমরা খুশি। জিদ, এক একজন জিদ করে ভাস্কর্য বানাবে, আর একজন জিদ করে ছবি ভিডিও করবে। আমি বোঝাতে চাই ছবি ভিডিও হারাম জায়েজ আর ভাস্কর্য হারাম, এটা আবার কোন হাদিসের গল্প? টিভির পর্দা খুললে দেখবেন সব মুন্সি লাগছে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস, হারাম, বুখারী হাদিস, অমুক হাদিস। কিন্তু মুসাওবি শব্দের অর্থ শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্য মানেও যা, মূর্তি বানেও তাই,
ছবি ভিডিও টিভি মানে ওটাই, ওটা তোমরা করো কওমি টিভি, চরমনাই টিভি, আব্বাসি টিভি, তোমরা টিভি করো, যার কাছে জায়েজ, আর ওটা বঙ্গবন্ধুর ভাস্কর্য, এই যে ওটা হারাম। কথা কন না কেন? ইসলামকে নিয়ে বিনিয়ে 72 ফেরকার মুন্সিরা, আমি আগে আপনাদের বলেছিলাম, মৌলভী মুন্সি জাতীয়ভাবে হারাম কাজ করানো হবে নাস্তিকদের পক্ষ থেকে। এরপরে নাস্তিকরা পাইকারি ধরে সে হারাম কাজ জাতির উপর চাপিয়ে দিবে জুলুম করে, মৌলবীর মুখে কলা ঢুকবে, বলার অধিকার থাকবে না। মৌলভী মুন্সি জাতিরা বোঝেন না, খালি লাফায় ফাল পারে বিচার, 1 লাখ 2 লাখ লোকলে ফাল পারতেছ, আর মানুষকে বুঝাচ্ছ যে হ্যাঁ আমরা কি বেড়া হচ্ছি। বাংলাদেশের এক একটা পীরের মুরিদ যদি পাঠায়, এক মনে করেন আমি গুনাহগারের মুরিদ গুলা যদি পাঠাই, তোমাদের চেয়ে বেশি হবে। 50 লাখ লোক আমি দেব ইনশাল্লাহ, বলেন না কেন? তা তোমরা যে করা লোকলে লাফালে সরকার ভয় দেখাচ্ছ, তোমরা ভাবতেছো সরকারকে ভয় দেখাও না, সরকার তো তোমাদের, কারণ যার সাথে মহিলা পুরুষ মুসাফা হয় তার আবার বিরুদ্ধে। পাগলা, জাতিকে ঘোল খাওয়াতে চাস তোরা? জাতিকে কি, এই জাতি কি নাদান মূর্খ? এক নাদান মূর্খ গুলি তাদের পিছে দৌড়াতে পারে। এরা ধর্ম ব্যবসায়ী, এরা হেফাজত নামে বাংলার বিএনপি, তারপরে জামাতি, সর্বস্তরের মানুষকে, এমনকি সুন্নি মুসলমান সবাইকে এক জায়গায় করেছিল আওয়ামী লীগ ঠেকানোর নাম করে। যেই মাত্র আওয়ামী লীগ তাদের 2500-3000 লোক মেরে ফেললো, এরা জুতা নিয়ে পালিয়ে আসে, করছে আমাদের একটু জমি টুমি দেন, আমাদের কাছ 3 সার্টিফিকেট নাই, একটু মাস্টার্সের ডিগ্রি দেন, আপনার সাথে আমরা এক আছি। এই গাদ্দারদেরকে চেনেননি? এই গাদ্দার বাহিনী আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, ইসলামের নয়, এরা ইসলামের পরম দুশমন, আল্লাহর নবীর দুশমন, বেঈমান। গাদ্দার বাহিনী যেই মাত্র হালুয়া রুটি পেয়ে যায় তখনই চুপে যায়। আমি কয়েকদিন আগে বলেছিলাম, আমার ছেলেদেরকে বলতেছি, এই যে লাফাচ্ছে না, এই লাফাচ্ছে, এর বাপ ওটা লাফাইছিল, এর বাপ লাফাতে লাফাতে খালেদা জিয়ার সাথে যোগ দিল। আরে কথা কানে দেখলি, এনে কথা কানে দেখলি, এর বাপ কি করেছিল? বুড়া বসে এসে গণতন্ত্রের লিঙ্কটি ধরে জনগণই সকল ক্ষমতার উৎস, আর মহিলা নেত্রীর লিঙ্কটি ধরে ধরে বেঈমান হয়ে মরল। এ তার বেটা, ই আবার কোন লাইনে থাকবে? একলে ফেসবুক বাহিনী, ইউটিউব বাহিনী, জামাতি, খারেজি, লামাঝাবি পাগল হয়ে গেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে, এই অভ্যুত্থানে কিছু হবে না, এই অভ্যুত্থানে বরং ইসলামের দুশমনি চালু হবে। এই অভ্যুত্থানে কিছু হবে না। আওয়ামী লীগ সরকার তোমাদের অভ্যুত্থান ভয় পায় না, কারণ আওয়ামী লীগ সরকার ভালো করে জানে তোমরা 2 নম্বর মুন্সি। আওয়ামী লীগ সরকার, তাদের রাজনীতি ইন্দিরা গান্ধীর রাজনীতি, তাদের রাজনীতি ব্রিটিশের রাজনীতি, তাদের রাজনীতির মৌকা তোমরা বোঝো না, তোমার মাথা মোটা, তোমাদের লাফাই নিচ্ছে। প্রধানমন্ত্রী কিছু করছে না, এরা ভাবতেছে যে আমি তো উপরে আছি, কিন্তু ভিতর দিকে কি প্ল্যান করা হয়েছে ওটা সারা বাটা, এই জন্য তো চুপে গেছি। ফস করে যা করছে, আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, লাভছি দিকা, এই নামলি কেন? আমি যুদ্ধ করতে চাই না। তোর গলা দেখে তো মানুষ ভাবতেছি কোন মুজাহিদ, এখনই বোধহয় আগ্রহ করে ঝাঁপ দিয়ে মরবে। তা এখনই কি হলো বিড়ালের মতো? এই বাতিল 72 ফেরকা, এদের কলজে এত ছোট, এরা বের হবে সিংহের মতো গর্জন দিবে, আর 2-1টা আল্লাহ ওয়ালা যদি চিৎকার মারে তাহলে এরা বিড়ালের মতো, ইঁদুরের মতো গর্তে ঢোকে। এটা আমরা যুগে যুগে দেখে আসছি। এখন তো আজ আল্লাহ ওয়ালা দেয়নি ঘটনা, এখন দিয়েছে কয়েকটা নাস্তিক, এই ব্লগার নাস্তিক সুর, কথা বলছেন না, কিছু নাস্তিক বাম পাম রাম, এরা কিছু কইছে দেখে নাও, ঘর মটকাবো, এ বন্ধু শেষ, তার আগেও মটকে গেছে। বের হয়েছি, কে মটকানের আছে? আসো, জান দিয়ে দিব, চলে যাবো জান্নাতে, কারণ আমার ইসলাম আমার আল্লাহর জন্য, তোর জন্য নয়। কি ইচ্ছা আছে আর কিছু? এরকম বাহাদুর পুরুষ এরা হবে না, কারণ এদের জিন্দেগি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর কসম, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবীর 1 নয় 2 নয় 1999 জন ব্যক্তি তার বিরুদ্ধে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আমি মালিকের ইসলাম নিয়ে এসেছি, তোমাদের সংখ্যাধিক্যতা আমার দরকার নেই, আমার মালিক আমাকে সাহায্য করবেন।
এর ধান্দাবাজ, ছলচাতুরিবাজ। এর বাপ যখন মহিলার সাথে কথা করে, এর আব্বা যখন খালেদা জিয়ার সাথে যোগ দিল, খালেদা জিয়ার একটা অনুষ্ঠান হয়নি এ আর ফজলুল হক আমিনী ছাড়া। প্রত্যেক ইয়াতে খালেদা জিয়া বোরকা পরে আসছে আর খালি দোয়া করতেছে। খালেদা বোরকা পরেছিল, অথচ তারাই খেতাবে লেগেছে পরনারী পরপুরুষ একাকার হওয়া, চেহারা দেখা, ইয়া করা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা দাউস, আর দাউস হলে জান্নাত, দাউস জান্নাতে যাবে না, এটা তাদেরই ফতোয়া ছিল, তাদেরই কেতাবে ছিল। কিন্তু যদি হালুয়া রুটি দেয় তখন আর প্রধানমন্ত্রী বা বিরোধী দল, তখন আর তাদের কাছে সমস্যা নাই, মুসাফা করলেও চলবে। এই গল্পগুলি ডক্টর আশরাফ সিদ্দিকীর অহংকার প্রসূত নয়, হিংসা করা নয়, আল্লাহর কসম অহংকার বিরোধী নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকুন, আপনাকে আমি কনগ্রাচুলেশন দিয়ে আপনি মাথার তাজ বানাবো। মানুষ দেখানো হচ্ছে, রাগ করতেছেন বোধহয়। শুকরিয়া করুন ওই আল্লাহর যে মালিক আমাদেরকে জঙ্গিপনার বিরুদ্ধে কবুল করেছেন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, নাস্তিকদের সমর্থন, বাতিলের সমর্থন, মহিলা নেত্রীর সমর্থন, ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে ভোট চাওয়া। কথা বলছেন না কেন? ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, মূর্তি, প্রজেক্টর, সব কিছু থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে, ইয়াবা থেকে, তারপরে মহিলা পুরুষ একাকার হয়ে এই মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাওলে, এই ধরনের সুর ভণ্ড পীর থেকে যাবতীয় সকল প্রকার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরীয়তের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত হালাল হারাম কমপ্লিট করে সেই পথে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে একজনই বাপ ছিলেন, পৃথিবীর হিন্দুস্থানে তিনি বাস করেছেন, কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। সেই মুজাদ্দিদে জামানের সৈনিক আমরা। আমাদের জান চলে যাবে, আমরা মস্কিব কিন্তু ভাঙবো না। বের যদি হয় কোনো কারো বিরুদ্ধে আমার নবীর পক্ষে, ইনশাআল্লাহ কেউ ওইটা মেনে নেওয়া ছাড়া আমাদের ঘরে ঢুকাতে পারবে না। জিহাদের মূল টার্গেটই দুইটা, হয় শহীদ নয়তো না মাঝখানে 300 বিঘা জমি দিয়ে আমরা আপনার সাথে আছি। কথা মাঝখানে আমাদের এমএ পাশে সার্টিফিকেট দিন, আপনার সাথে আছি। আচ্ছা, যখন হেফাজতি ভাইরা প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছিল তখন বোধ ওই বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল না। কি কয় ও ছিল? তাহলে হঠাৎ করে ভাস্কর্য নাম উঠলো, বুঝতে পারতেছেন এরা ভাস্কর্যের বিরোধী নাকি এরা নিজে জাহির করার পক্ষে? সাধারণ মানুষকে ভাস্কর্যের নাম বুঝাচ্ছে। ভাস্কর্য তখনও ছিল, টাকার ভিতরে ছবি কখন ছিল? হঠাৎ দিছে না তখন থেকে ছিল? তাহলে আপনারা ভাস্কর্য, হঠাৎ করে ভাস্কর্যের বিরোধিতা। ভাস্কর্য তো হারাম। ভাস্কর্য যা, মুখস্থ রাখবেন এটা, ভাস্কর্য যা, মূর্তিও তা, ছবি, ভিডিও, টিভি, ভাস্কর্য মূর্তির চেয়েও জঘন্য। কারণ ভাস্কর্য যেই সরকার তৈরি করে সেই সরকারের পতন হলে ওই ভাস্কর্য কুপিয়ে মানুষ শেষ করে। কিন্তু ছবি, ভিডিও, টিভি, মুন্সি মরে কবরত যায়া দুবলা উঠে যাচ্ছে, কিন্তু ওর টিভি বগলের মধ্যে ঘুরে ঘুরে মানুষ মহব্বত করে দেখে। এটা সারাটা জীবন ওকে কষ্ট দিবে। এ মুন্সি বলল, আপনাদের খুব ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর বিরোধী নই, কিন্তু আপনাদের এই সমস্ত ভাস্কর্য তৈরি করার কারণে বঙ্গবন্ধুর কবরে কষ্ট হচ্ছে। কিন্তু তোমার আব্বারা যে ভিডিও করে গেল, এগুলা যে তোমরা বগলত কিনে ঘুরতেছো, তোমার আব্বার কষ্ট হচ্ছে না? ও এই ছেলে, কি তোর বাতাস গেছে, শুনলাম ফুস করে শব্দ হলো, অজু করে আয়। ছেলে, হুজুর আপনার মাথার উপর কোনো পায়খানা ডিব্বা বসে আছে। কথা বলা দেখি, আমার মাথা পায়খানা আছে, ওটা ইসলামী পায়খানা, জায়েজ। তোর বাতাস এটা নাজায়েজ বাতাস, এটার জন্য অজু করা লাগবে। যার মাথায় পায়খানা, ওর উপর গোসল ফরজ, ওই অজু শেখাচ্ছে। এই বাতিল 72 কোম্পানি, তোমাদের দেখে বড় মায়া হয় আমার। তোমাদের এই সমস্ত ছলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি বড় মায়া হয়। এখনই তোমরা ভাগাভাগির জায়গায় কতগুলো ভাগ হয়ে গেছে। কথা কোনা দেখেন, এখনো কিছুই হয়নি, তার আগে ভাগাভাগি।
ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, অথচ সব কটাই কিন্তু খারেজি। আরে কথা কন না কেন? কি আস্ফালন, লাফালাফি ঝাপাঝাপি তখনও হয়েছিল। সেই সময় তারা যে কাজটি করেছিল, হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়েছিল মাথা টুপি। আওয়ামী লীগ পোড়ায় নাই, নাস্তিকরা পোড়ায় নাই। নাস্তিক এবং আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ জনতার মানুষ কোরআন দেখলে ভয়ে পালিয়ে যায়, ওটা আল্লাহর কালাম, গজব হবে। আর এরা কোরআন পড়ে ওযু করে না, দিন রাত 24 ঘন্টা কোরআন হাতে নিয়ে থাকে আর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা অনায়াসে কোরআন দিয়ে আগুন দিয়ে পোড়ালো। এই কোরআন পোড়ার ইতিহাস সারাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ ভুলতে পারে, আল্লাহ তোমাদের ভুলবে না। তোমাদের কি করেছো তোমরা বলতে পারো এটা আমরা পুড়িনি, অন্যরা পুড়ছে। তোমাদের শয়তানি ভূমিকার কারণেই তো তারা পুড়ছে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় নিজের দল হাসিল করার জন্য। এর নাম সাম্প্রদায়িকতা, এর নাম কি?